প্রত্যেকের মুখস্থ সূরা কাউসার। আপনাদের ধৈর্য মোতাবেক ইনশাআল্লাহ এর উপরে কিছু কথা বলবো। আজ আপনি আমি শুধু নয়, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতিকে পাঠিয়েছেন। প্রত্যেকের উপরে আল্লাহর তরফ থেকে একটা দায়িত্ব, আপনার উপরেও, আমার উপরেও, নারীদের উপরেও, এক কথায় প্রত্যেক মানব জাতির উপরে আল্লাহর তরফ থেকে একটা ডিউটি। কটা ডিউটি? একটা, প্রত্যেকের কাছে। সেটা হলো এই যে, হে আমার বান্দা, তোমরা দুনিয়াতে গিয়ে আমাকে রাজি করো। আল্লাহ কি দায়িত্ব দিলেন আমাদেরকে? দুনিয়াতে গিয়ে আল্লাহ বলছে আমাকে রাজি করে, একটাই দায়িত্ব। একথা ডবল দায়িত্ব আছে। আল্লাহ বলছে একটাই দায়িত্ব, একটা ডিউটি সারা পৃথিবীর মানব জাতির উপরে, যে দুনিয়াতে গিয়ে খোদাকে রাজি করো। এখন আপনি আমি প্রত্যেক ফেরকার মানব জাতি ওযু করে বসলাম আল্লাহ তাআলাকে রাজি করার জন্য। যেহেতু রাজি করতে হবে, এতে তো কাউরের মতভেদ নেই। নাভির ওপরে হাত কি নিচে হাত, এতে হাজার মতভেদ। নামাজের পর দোয়া চলবে কি চলবে না, এতে 1,00,000 মতভেদ। তারাবি 32 না 30 এ নিয়ে মতভেদ। আপনাদের দিকে 30 না 32? হ্যাঁ, কোনটা না 20, তাহলে 12 বেশি বললাম। এতে 8 না 20, এত মতভেদ। সামনে সিজন থেকে হয়তো এটাও মতভেদ হবে যে তারাবি পড়বো কি পড়বো না। একটা দায়িত্ব সারা পৃথিবীর মানব জাতি ওযু করে খোদাকে রাজি করার জন্য বসলো। এদিকে মাগরিবের ফরজ নামাজ করে কার? 3। এখন শুরু করে দিল 4 রাকাত, আছে 3, চালু করলো কত? 4। তো নামাজ তো কমালো না, নামাজ বাড়ালো। তো নেকি বেশি হওয়া উচিত। ওলামায়ে কেরাম ফতোয়া দিবেন যে নেকি পাওয়া তো দূরের কথা, তোমার নামাজটাই ব্যান্ড হয়ে গেল, নামাজই বাদ। ঠিক না বেটি? এত তো কাউরে সন্দেহ নাই। আমি ক্যালকুলেশন করতে লাগলাম যে 3 রাকাতে যদি 75 নেকি হয়, তো 4 এ 100 নেকি পাবো। ওলামায়ে কেরাম ফতোয়া দিবেন যে 4 এ 100 নেকি নয়, মাগরিবের ফরজ আছে 3, তুমি 1 রাকাত বেশি করলা, এই যে তোমার ফরজ হলো না, টোটাল নামাজটাই বন্ধ হয়ে গেল। হে খোদা, আমি তো তোমাকে রাজি করার জন্য নামাজ কমাইলাম না, নামাজ বাড়ালাম। আল্লাহ বলছে আমি রাজি হলাম না। ফজরে ফরজ রাকাত 2 রাকাত সারা পৃথিবীতে। ফরজ নামাজ ফজরে। আমি সুগার কমাবার জন্য 8 রাকাত চালু করে দিলাম। হাসির কথা না, 8 চালু করলাম। আমিও ক্যালকুলেশন করতে লাগলাম যে 2 রাকাতে যদি সুবহানাল্লাহ 20 পেয়ে 8 রাকাতে তো 80 পাবোই। একটা মুক্তাদি ফতোয়া দিবে তোমার নামাজ হলো না। মিস্টেক হচ্ছে নাকি আমার দ্বারা? আমি তো নামাজ কমাচ্ছি না, আছে 2, আমি 1 পড়িনি, আমি 8 পড়েছি, তোমার নামাজ হলো না। রোজা বছরে 1 মাস ফরজ, রাখলেও ফরজ, না রাখলেও ফরজ। রোজা 1 মাস ফরজ, তো যে কোনো মাসে ফরজ। রমজান হতে হবে। এখন কোন মানুষ যদি বলে যে আমি রমজানে 30টা রোজা রাখবো না, 11 মাসে 80টা রোজা রাখবো,
রমজানকে আমি ছেড়ে দেব? তো নবী মুস্তাফা বলে, শোনো, বিনা কারণে কেউ যদি রমজান মাসে একটা রোজা কাজা করে, কোনো কাম নেই, বিনা কারণে কোনো অসুবিধা নেই, বিনা কারণে রমজানের পবিত্র রোজা কেউ যদি একটা কাজা করে, তো কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখে তথাপি রমজানের সমতুল্য হবে। তাহলে নবী বলছে একটা কাজা করলে কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখো রমজানের সমতুল্য হলো না। তো কেউ যদি 30টা কাজা করে তো কিয়ামত লাগবে রোজা রাখতে? কিয়ামত একবার হবে? এই আর জন্য বারে বারে কিয়ামত হবে? একবার হবে। এর মানে নবী বলতে চাইছেন জীবন ভর যদি রোজা রাখো আর রমজানের রোজা যদি কাজা করো তো 30টা তো দূরের কথা, একটার সমতুল্য হবে। হে খোদা, আমি তো তোমাকে রাজি করার জন্য 30টা নয়, আমি তো 80টা রেখেছিলাম। তো ওলামায়ে কেরাম ফতোয়া দিবে, শোনো, 30টা রোজা রাখতে হবে, এটা খোদার ইচ্ছা। সারা বছর রোজা রাখতে হবে, এটা তোমার ইচ্ছা। তোমার ইচ্ছাতে শরীয়ত চলে না, খোদার ইচ্ছাতে শরীয়ত চলে। আল্লাহর ইচ্ছাতে শরীয়ত চলে, মানুষের ইচ্ছাতে না। আমি তো চাইছি যে মাঘ মাসে নামাজ যদি ফজরটা সাবসিডি হইতো তো খুব ভালো হতো। তারপরে চৈত মাস বৈশাখ মাস থেকে তখন আবার চালু করবো, এটা আমার ইচ্ছা। আল্লাহ বুঝে না, কোন কিনে কাশ্মীরেও যদি থাকো তাও ফরজ ফজরের নামাজ পড়তে হবে। আর দার্জিলিং এর মাউন্ট এভারেস্টের পাহাড়ের সুবহানাল্লাহ বরফে যদি ঘুমিয়ে থাকো তথাপি এশার নামাজ পড়তে হবে। কারণ নামাজ পড়তে হবে না, এটা তোমার ইচ্ছা, আর নামাজ পড়তে হবে, এটা আমার ইচ্ছা। তোমার ইচ্ছাতে শরীয়ত চলে না, আমার ইচ্ছাতে শরীয়ত। খোদা, তো বড় মিস্টেক হচ্ছে আমার দ্বারা। আছে 3 করলাম 4, ওলামা ফতোয়া দিচ্ছে নামাজ বাতিল। আছে 2 পড়লাম 8, ওলামা ফতোয়া দিচ্ছে নামাজ বাতিল। শরীয়ত বলছে 1 মাস রোজা, আমি 80টা রোজা রাখলাম, ওলামা বলছে রোজা বাতিল। তো হে খোদা, তোমাকে কি রাজি করতে পারলাম না? আল্লাহ বলছে যে না, নিজের ইচ্ছাতে তুমি কিয়ামত পর্যন্ত আমাকে রাজি করতে পারবে না। আরো সমস্যা বেড়ে গেল, যখন রাজি করতে পারবো না তো আল্লাহ রাজি হবেন না। আর যখন আল্লাহ রাজি হবে না তো সবকে জাহান্নামে ভরবে। ওখানে দরখাস্ত চলবে? চলবে না। হে খোদা, আমরা গুনাহগার, খাতাকার, তোমার ইচ্ছা আমরা জানি না। আর যখন তোমার ইচ্ছা জানতে পারবো না তো নিজের ইচ্ছা মোতাবেক ইবাদত করবো। যেমন মেয়ে ছেলেগুলা জানে না যেখানে চুপচাপ থাকতে হলে চিৎকার করতে হয়। অনেক মেয়ে ছেলে ভাবছে জলসায় কথা বললে নাকি বেশি, ওই জন্য চলছে। সব মমতা ব্যানার্জিরই তো খলিফা না, তোরা তো চুপচাপ থাকবে না। বাড়িতে গল্প করতো, এখানে শুরু করে দিয়েছে। মৌলবীদেরকে বকার লেগে পয়সা লাগে, বিনা বকাতে সবার বিনা পয়সা চলছে। এটাই ভাবছে যে ধর্ম, আর কিছু কোনো কাজ নাই। রোডে ঘুরে বেড়াইছে, মনে হচ্ছে যে সিআরপিএফ ভোট নিতে আসছে। মেয়ে ছেলেরাও চলছে, বেটা ছেলেরাও চলছে, মনে হচ্ছে যে ওপর থেকে কোনো মন্ত্রী আসবে, ওই কনবার গাড়ির সুবহানাল্লাহ মনে হচ্ছে ডিউটি পালন করছে ওরা। আর আপনারা সমাজের কাছে বোকা আমরা, এই জন্য চুপচাপ এখানে বসে আছি। যাই হোক, এখানে বসে লস নাই, কত লাভ আমি বলতে পারবো না, নবী মুস্তাফা বলেছে। আমাকে লোকের কথার উপরে ফলো করলে হবে না, নবী মুস্তাফা কি বলেছে ওটা ফলো করতে হবে। এই জন্য মা বলে এবার তো চুপ হো। এবার ঠিক আছে, অন্য জায়গার মা বল থেকে উন্নত মানের। হে খোদা, আমি তো নিজের ইচ্ছে তোমাকে রাজি করছি, সবই ব্যাংক, সবই বাতিল, সবই বরবাদ হয়ে গেল। যখন সবই বরবাদ হয়ে গেল তো তুমি রাজি হবো না। তুমি রাজি না হলে জান্নাত পাবো না, জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ তাআলা মানব জাতির উপরে অনুগ্রহ করে রহমত নাজিল করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরআনে আয়াত প্রেরণ করলো, কি আতিউল্লাহ, হে বিশ্ববাসী আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইতাআত করো।
আল্লাহ কিসে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন ফিল কোরআন, আল্লাহ কোরআনে যা বলেছে তাকে মেনে আল্লাহর আনুগত্য করো। এবার সব ফেরকাই খুশি হবে। তার লেগে তো বলছিলাম ইমাম মানতে হবে না, সবই কোরআনে ভরা আছে। এই জন্য কিছু কিছু সব আল্লাহ ইমাম ছেড়ে বসে আছে। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো ফিল কোরআন, কোরআনে। হে খোদা, তোমার বাণী আরবি আর আমার সুবহানাল্লাহ কথা বাংলা, অ্যাডজাস্ট হবে না। পরিপূর্ণ কোরআন বুঝার ক্ষমতা আমার নেই। পূর্ণ কোরআন বুঝার মানব জাতির ভিতরে ক্ষমতা নেই। আছে কাউরি পূর্ণ কোরআন বুঝবে? কোন জামাতের যদি আছে তো ধরে আনেন। কোরআন শরীফ শুরু হচ্ছে আলহামদুর পর আলিফ লাম মিম, তরজমা নেই। জালিকা থেকে তরজমা। বাংলাদেশ তুমি করেছো, বলছে যে আমিও তরজমা পারিনি। ফারাজি তুমি, ও পারেনি। আহলে হাদিস ও পারেনি। লাবুজ হাবি ও পারেনি। দেওবন্দি তুমি পারেনি। কোরআনে তো আয়াত, আলিফ লাম মিম কোরআনের আয়াত। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটাও কোরআনের আয়াত। তো জালিকা থেকে তরজমা হলো, আলিফ লামের তরজমা কোথায় গেল? এটা বাদ কেন না প্রেসে ছাপাইতে পারেনি? উঠলে তো মিস্টেক হলো। কাফ হা ইয়া আইন সাদ এরো ছাপেনি, নুন এরো ছাপেনি, আলিফ লাম র তরজমা ছাপেনি। ব্যাপার কি? আমরা তো পারলাম না, তো তোমরাও তো পারোনি। আটলা তাহলে বুঝা গেল পূর্ণ কোরআনের জ্ঞান সবারই ভিতরে নাই। যখন কোরআনে বুঝবো না তো তোমার ইচ্ছা কিভাবে বুঝবো? আর যখন তোমার ইচ্ছা বুঝবো না তো আমি জাহান্নামে চলে যাব। আমার উপরে দয়া করো। তো আল্লাহ তাআলা স্টেজ পরিবর্তন করছে যে আতিউর রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করো, নবীর ইতাআত করো। ডাইরেক্ট কোরআন তুমি বুঝতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি ইবাদত করো খোদা পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য দ্বিতীয় স্টেজ আল্লাহ দিয়ে দিল, আতিউর রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করো। এখনো ক্লিয়ার হয়নি কিসে? উলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন ফি সুনানিহি। যোগ্য স্টেজ, যদিও লোক কম কিন্তু যোগ্য। হাদিস আর সুন্নতের মধ্যে আসমান জমিন পার্থক্য। হাদিস আর সুন্নতের মধ্যে আসমান জমিন পার্থক্য, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বুঝে না। এর এক কাপ চা হলেই হইল। এই জন্য মোটা করে নাম লিখে দিয়েছে। নাম রাখার আগে জানতে হবে যে নামটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। এগুলা ঠিক ছেলের নাম রাখছে তো 5টা মৌলবীর কাছে ভেরিফিকেশন করি নাম রাখছে। ডিআইবি অফিসারের কাছে গিয়ে নাম রাখছে। তো যখন ছেলের নাম যখন ডিআইবি অফিসারের কাছে গিয়ে ভেরিফিকেশন করে নাম রাখছো, তো জামাতের নামও রাখো মৌলবীকে জেনে। আমাদের ইন্ডিয়াতে কিছু জামাতের নাম আছে আহলে হাদিস, নাম তো খুব ভালো। হাবিয়ার মানে কি? এটা আমরা হাদিসের উপরে আমল করি। বাহ, দারুণ ব্যাপার। তো তোমরা হাদিসের উপরে আমল করো মানে হাদিস কাকে বলে? হাদিস নবী যেটা বলেছেন ওটা হাদিস, নবী যেটা করেছেন ওটা হাদিস। নবী মুস্তাফা নিজের জীবনে একবার জোহরের আজান দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কবার? একবার। আমাদের আজান হয় দুর্গাপুরে, আমরা পড়ি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটাই না, আলাদা? কোন মৌলবী যদি আজান দেয় এটাই বলবে, পীর সাহেব আজান দিলে এটাই বলবে। যে আজান দিবে তাকেই বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে নবী মুস্তাফা, আপনি জীবনে একবার জোহরের আজান দিয়েছিলেন, এই জায়গাতে কি বলেছেন? হাদিস বলছে ইন্নী রাসূলুল্লাহ।
হে নবী, আমরা তো দুর্গাপুরে আজান দিলাম, শিবনগরে আজান দিলাম, সাইদাপুর, জঙ্গিপুর, তকিপুর, বহরমপুর, কতপুর বলবো সারা রাত পার। এত আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ, নবী বলছে আমি পড়ে আছি ইন্নি রসুল্লাহ। এখন কেউ যদি নকল করার উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে যদি বলে ইন্নি রসুল্লাহ, মায়ের খাবে না। বিবিকে যদি পাটের দড়িতে বাঁধায় তথাপিও থাকবে না আলাদা, তালাক লাগবে না। কারণ ইন্নি রসুল্লাহ মানে নিশ্চয় আমি রসুল। এখন কোন উম্মতি যদি বলে আমি রসুল, তো পাকা কাফির, আর কাফিরের স্ত্রী টিকে না, এই জন্য তালাক লাগবে না, অটোমেটিক হয়ে গেল আলাদা, বিবি স্বামী আলাদা হয়ে গেল। তাহলে নবী পড়েছেন ইন্নি রসুল্লাহ, এটা হাদিস। তো যারা বলে আহলে হাদিস, তাদেরকে বলবো এই হাদিসটার উপরে আমল করো। দেখি কটা হাদিসের উপরে পাচ্ছ। তাহলে ইয়ার উপরে আমল হবে না, ঠিক না ঠিক? এর উপরে হলো না। এবার আসুন, শরীয়তে বিবাহ করা যাবে কটা পর্যন্ত? 4টে। কোরআন বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা রুবা। দুটা দুটা, তিনটা তিনটা, চারটা চারটা। হে আল্লাহ, 4টা তো বিহা করে বসে আছে, তো থাকবে কোথায়? আল্লাহ বলে ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা। খেতে দিতে পারবো না, কাপড় দিতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না, সংসারে সচ্ছলতা আসবে না, তো কোরআন বলে ফাওয়াহিদা, একটা বিবাহ করো। লাস্ট পর্যন্ত ঘুরে ঘুরে কটা? একটা, পারলে 4টা। ও আবার মোহর দিয়ে। বিবাহে মোহর লাগে কি লাগে না? কেমন মোহর? একজন আমাদের ইন্ডিয়ার লোক খুব চালাক, বিহা করে আছে কিন্তু মোহর বুঝে না। অনেক জায়গাতে কি করে, স্বামী মারা যাওয়ার পর স্ত্রীটা চুড়ি ভাঙে। ভাঙে না? ভাঙে না? এদিকেও ভাঙে। চুড়ি ভাঙছে, চুড়ি ভাঙছে তো মনে হচ্ছে যে এই রাষ্ট্রপতি ভবনে শপথ নিবে, মাফ কর বহিন, মাফ কর, শেষ খালাস দে। কি ও লোকের চাপে বুঝলেন খালাস? কি খালাস দিলে গো? মোহর আনা। এ হলো খালাস। কিয়ামত পর্যন্ত যদি বলে তো মাফ হবে না। কারণ স্বামী ওর জীবদ্দশাতে যদি স্ত্রীর কাছে মাপ চাইতে পারে, মকুব করতে পারে, তবে মাফ হবে। বিবাহে নিয়েছে 5 লাখ আর মোহর বিঁধেছে 7.5 লাখ। জানে যে আমাকে দিতে হবে না, মরার পর বিবি খালাস দিবে, এই খালাসে কাজ হবে না, বুঝে না। তাহলে আমাদের বিবাহ অত মোহর লাগবে কটা পর্যন্ত? 4টা পর্যন্ত, বেশি পারা যাবে না, 4টে রাখতে বাবা। কিন্তু নবী হাদিস শরীফে এসে নবী মুস্তাফা সাহেবে আওলাদ ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বিবাহ করেছেন। তাহলে নবী 9টা বিবাহ করলেন, এটা হাদিস। এটা কি হাদিস? এখন কেউ যদি বলে আমিও আহলে হাদিস, আমি 8টা বিবাহ করব, রাতে থুবে ওকে, গাঁতে যদি থয় ওকে, তো কবরে আল্লাহ থুবে যাইবে? তোর জন্য তো 4টে, 8টা করলে কেন? ভাইয়েরও বিবাহ করলে আছে নাকি একসাথে? তাহলে নবী 9টা বিবাহ করেছেন। কোরআন বলে বিনা মোহরে মোহর লাগবে না, আপনি যত ইচ্ছা বিবাহ করুন, এটা আপনার পার্সোনাল ম্যাটার। আর আপনার উম্মতের ব্যাপার হলো 4টার বেশি বিবাহ করতে পাবে না। তাহলে বুঝা গেল যত চান আপনি বিবাহ করুন, এটা নবীর হাদিস। এখন কেউ যদি বলে হাদিসের উপরে আমল করে আমিও 8টা বিবাহ করব, তো বলুন ইমাম থাকবে? এই হাদিসের উপরে আমল বাদ গেল। নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এটা হাদিস। কপারা 14 পারা, 30 পারা নবীর উপরে নাজিল হলো, এটা হাদিস। আমি যারা দাবি করে যে আমরা আহলে হাদিস, ওদেরকে বলবো যে 30 পারা নয়, 15 পারা তোদের উপরে নাজিল কর। তাহলে ইয়ার উপরে আমল হয়েছে না, এটাও বাদ গেল। আমার নবী মুস্তাফা মক্কা থেকে উম্মে হানির ঘর থেকে সমস্ত আসমানকে ভেদ করে আরশে মুআল্লাতে গেছেন, সিদরাতুল মুনতাহাতে গেছেন, মাকামে মুস্তাবিতে গেছেন আল্লাহর দিদার করার জন্য, এটা হাদিস। নবী মেরাজে গেলেন, এটা হাদিস। এখন নাম যারা দিয়েছো
তাদেরকে বলবো মেরাজে সুবহানাল্লাহ, আর সে নয়, প্রথম আকাশটা ছুঁয়ে দেখাও। এর উপরে আমল হচ্ছে না, এর উপরে আমল হইল না। যখন আমল হইল না, তাহলে প্রত্যেক হাদিসের উপরে আমল করাও চলবে না। যখন প্রত্যেক হাদিসের উপরে আমল করা চলবে না, তো আহলে হাদিস নাম রাখাও চলবে না। এখন গরু জব করে যদি আকিকা দিয়েছে, তো আবার গরু জব করে নাম পাল্টাইতে হবে। প্রশ্ন করবেন যে তাহলে আমরা যে আহলে সুন্নাত বলছি, তো এটা চলবে না, চলবে না। এবার আসুন, প্রথম আরবি সুবহানাল্লাহ ফিকার বই প্রত্যেক প্রাইমারি মাদ্রাসায় পড়ানো হয়, যার নাম সুবহানাল্লাহ নূরুল ইজা। আরবি জাবাজ্জের নাই, যারা দিতে আছে তারাই পারবে, যারা দাঁতে নেই ওরা পড়তে পারবে না, চাহে যে সমাজের হোক। অতএব লিখছে as-সুন্নাতু হিয়া তরিকাতুল মাসলুকাতু ফিদ-দ্বীন। সুন্নাত কাকে বলে? তো বলছে যে ধর্মে নবী ও খোদার তরফ থেকে যে জিনিসের উপরে আমল করার অনুমতি রয়েছে একে সুন্নাত বলে। নবী 8টা বিবাহ করেছেন, 9টা বিবাহ করেছেন নবী মুস্তাফা, 9টা বিবাহ করতে বলেননি, এটা হাদিস হলো, এটা সুন্নাত নয়। নবী মেরাজে গেলেন, এটা হাদিস, নবী যেতে বলেননি, তো এটা সুন্নাত নয়। নবী ইন্নী রাসূলুল্লাহ পড়েছেন, এটা হাদিস, নবী পড়তে বলেননি, তো এটা সুন্নাত নয়। তাহলে বুঝা গেল প্রত্যেক হাদিসের উপরে আমল করা চলবে না, প্রত্যেক সুন্নাতের উপরে আমল করা চলবে। এই জন্য আমাদের নাম আহলে হাদিস নয়, আমাদের নাম আহলু সুন্নাত ওয়াল জামাত। আমল করিলে আলাদা ব্যাপার। নামাজ ফরজ, অনেকে পড়ে না। রোজা ফরজ, অনেকে রাখে না। হজ ফরজ, অনেকে করে না। যাকাত ফরজ, অনেকে দেয় না, আলাদা মেটা। সুন্নতের উপরে আমল করা সম্ভব, করে না, আলাদা মেটার। কিন্তু পূর্ণ হাদিসের উপরে আমল করা অসম্ভব। এত 2-4টা বললাম, হাজার হাজার হাদিস আছে যে হাদিসের উপরে আমল করা চলবে না। কিছু কিছু হাদিস এমন আছে যার উপরে আমল করতে গেলে মানুষ মুসলমান থাকবে না, পাকা কাফের হয়ে যাবে। কিন্তু নাম রাখাও চলবে না, পাল্টে দেবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত চলার অনুমতি যার উপরে পাওয়া গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো কোরআন বলে আতিউ রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করো। ফিল হাদিস লেখা নাই, ফি সুনানিহি, নবী মুস্তাফার সুন্নতের উপরে সুবহানাল্লাহ আমল করে নবী মুস্তাফার ইতাআত করো। এবার আসলে হে খোদা, প্রথমে তো তুমি বললে যে আমাকে রাজি করো, কিন্তু কোরআন যখন পড়লাম তো একটা আরো বেড়ে গেল, তুমি বলছো নবীকে রাজি করো। তাহলে ফজর পর্যন্ত যদি বক্তব্য দিয়ে তো আরো কি বাড়বে? তুমি বললা যে আমার একটাই দায়িত্ব, সেটা হলো তোমরা আমাকে রাজি করো, তো তোমাকে রাজি করবো। এই জন্য তোমাকে রাজি করার উদ্দেশ্যে সব নবীকেই বাদ দিয়ে দিল। দিল না, দিল না। কিন্তু কোরআন যখন পড়ছি খোদা, একটা তো শব্দ আরো বেড়ে গেছে, আতিউ রাসূলা। আল্লাহ বলে এখনো বুঝতে পারোনি? নবী যাতে রাজি, খোদা তাতে রাজি। নবী যাতে নারাজ, খোদা তাতে নারাজ। নবী যাতে রাজি, আল্লাহ বলছে আমি তাতেই রাজি। নবী যাতে নারাজ, আল্লাহ বলছে আমি তাতে নারাজ। বলবে তাই হয় নাকি? বলবি সাহেব আবার কোন ক্যাটাগরির কথা? আসুন, সারা পৃথিবীর মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত। 2-4 বছর থেকে না, একবার প্রথম থেকে। এই 5 ওয়াক্ত ক বছর থাকবে? কিয়ামত পর্যন্ত কনফার্ম। এবার আসুন, 5 ওয়াক্ত থাকবে, এত সন্দেহ নেই। এবার আসুন, সারা পৃথিবীর মুসলমান, আমাদের ফাইজুদ্দিন হাজী সাহেবের মতন যদি হজ করতে গিয়ে জমজমের পানি মুখে দিয়ে, কোরআন মাথায় দিয়ে, কাবা শরীফের ছাদ ধরে যদি আল্লাহর কাছে দোয়া করা যায় যে হে খোদা, 5 ওয়াক্ত নামাজ তো আছে, ঠিক আছে, কিন্তু মাঘ মাসে যদি ফজরটা একটু মাফ হইতো তো খুব ভালো হইতো। আল্লাহ দোয়া কাউরে কবুল করবে? করবে? আমার মতন কোন হাজার তো করবে না, আপনাদের কি করবে না? আল্লাহ বলছে এই ক্ষেত্রে আমি কাউরেরই দোয়া কবুল করবো না।
এই বিষয়ে আমি কাউরির দোয়া কবুল করব না। হে খোদা, তুমি তো কোরআনে বলেছো উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব। আমরা তো দোয়াই করছি, তোমার কাছে চাইছি। আল্লাহ বলছে অন্য দোয়া করো, এহেন দোয়া কবুল হবে না। নামাজ কমাইতে আলছো, তুমি কি নবী সেজেছো নাকি? তো 50 ছিল নবী মুস্তাফার পাওয়ার ছিল, সেটা যে আমার কাছে এসে নামাজ কমাইলো। তুমি করলে সাহেবের কথা, তাহলে তো বোঝা উচিত যে নবীর পাওয়ার আলাদা, উম্মতের পাওয়ার আলাদা। এই দুটাকে সমান করতে চাই। মেলা জিসিবি আর পাঞ্জাবের জিসিবি দুটাই সমান। বলতে চাচ্ছিলাম নামাজ 5 ওয়াক্তই থাকবে, ঠিক? আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত অনেক কিতাবের মধ্যে একটি কিতাব লিখেছেন, ওর নাম আল আমন ওয়াল ওলা লিনাইতিল মুস্তাফা বিদাফিল ওয়ালা। এটা লিখছে এক ইহুদি, হাদিস। এক ইহুদি নবীর কাছে এসে বলছে, হুজুর আপনার সিরাতের উপরে, আপনার চরিত্রের উপরে, শিষ্টাচারের উপরে আমি মুগ্ধ হয়ে কলমা পড়ব, মুসলমান হব। নবী বলছে আলহামদুলিল্লাহ, আমি তো কলমা পড়াইতে এসেছি। হুজুর একটা শর্ত আছে। কি শর্ত? ইসলাম ধর্মে, আপনার ধর্মে, আপনি যে ধর্ম এনেছেন ওই ধর্মে 5 ওয়াক্ত নামাজ ফরজ। নবী বলছে বেশাক 5 ওয়াক্তই। আর এটা কিয়ামত পর্যন্ত থাকবে, 2-4 বছর পর বন্ধ হবে না। বিজেপি সরকার যে নীতিশের ভোট লাগবে, এটা আল্লাহর তরফ থেকে হুকুম, কিয়ামত পর্যন্ত 5ই থাকবে। তো হুজুর একটা শর্ত, সেটা হলো এই, আমি 5 ওয়াক্ত পারবো না, আমি 3 ওয়াক্ত নামাজ পড়বো। কে বলছে? তাকে বলছে? আমারও তো মৌলবীকে, নবীকে। 3 পড়বো হুজুর, 5 পারবো না, 2 মাফ করেন। আমরা হয়তো বলতে পালা ঝেঁটা গোপাল নামাজ কমাইতে আছে, কি মেরাজে আছে আমি যে নামাজ কমাইছি? কিন্তু হাদিস আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী মুস্তাফা বলে, শোনো, তোমার উপরে 3 ওয়াক্ত ফরজ, সারা পৃথিবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত ফরজ। এর এগেইনস্টে আল্লাহ কোনো আয়াত প্রেরণ করেননি। হে আমার নবী, আমি তো 5 পাঠাইলাম, তুমি 2 কেন কমালে? এগেইনস্টে আয়াত আসা উচিত ছিল, নবীর বিপক্ষে আয়াত আসা উচিত ছিল, নবীর খেলাফ আয়াত আসা উচিত ছিল। যে আমি আল্লাহ তো সুবহানাল্লাহ মোহর মেরেই দিয়েছি মেরাজের রাতে। ছিল 45 কমে আমি 5 পাঠিয়ে দিয়েছি। আর আমি বলে দিয়েছি লা ইউবাদদিলুল কওলু লাদাইয়া, আর আসা হবে না, আমি আর কমাবো না। এটাই থেকে গেল। যারা পড়বে 5 নেকি পাবে 50-এর, 5ই থাকলো। কিন্তু হে নবী, তুমি কেন কমালা? এটা আয়াত আসেনি, বরং কোরআনে আয়াত আছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা সাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে বিশ্বের মানব জাতি, নবী যেটা ফয়সালা করবে এটার উপরে যদি আমল না করো তো মুসলমান নয়, পাকা কাফের হয়ে যাবে। আমার বিচার কেউ যদি না মানে কাফের হবে না। সুপ্রিম কোর্টের বিচার কেউ না করলে কাফের হবে না। হাইকোর্টের বিচার অমান্য করলে কাফের হবে না। কিন্তু কোরআন বলছেন নবীর বিচার অমান্য করলে পাকা কাফের। তাহলে কোরআন 5 ওয়াক্ত বলে, কোরআন বলে 5 ওয়াক্ত, সারা পৃথিবী বলে 5 ওয়াক্ত, ওলামা বলছে 5 ওয়াক্তই ফরজ, কমা চলবে না। কিন্তু হাদিস প্রমাণ, ইহুদির কাছে নবী বলছে সারা পৃথিবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত ফরজ, তোমার উপরে 3 ওয়াক্ত ফরজ। আল্লাহ নারাজ হলেন না, বরং আল্লাহ রাজি হলেন। তাহলে বুঝা গেল, যাতে নবী রাজি তাতে খোদা রাজি, যাতে নবী মুস্তাফা নারাজ তাতে খোদা নারাজ। পড়া নাই, লেখা নাই, ক্যালেন্ডার ছাপানো বসে আছে। আতিউ রাসূলা, নবী মুস্তাফার ইতাআত করো ফি সুনানিহি সুন্নতি। তাহলে বুঝা গেল, যারা নবীকে ছেড়েছে তারা খোদাকেও ছেড়েছে, আর যারা নবীকে ধরেছে তারাই অরিজিনাল খোদাকে পেয়েছে। এটা হয়তো অত বুঝতে পারা গেল না। এবার একটু গাঢ় উদাহরণ দিচ্ছি। ইহুদি জান্নাতি না জাহান্নামী? ইহুদি
জাহান্নামী, এত সন্দেহ নেই। আহলে হাদিস ভাইরাও ফতোয়া দেয় যে ওরা জাহান্নামী। নাসারা জাহান্নামী, জৈন জাহান্নামী, খ্রিস্টান জাহান্নামী। কিন্তু ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি জান্নাতি না জাহান্নামী, তো গাঢ় করে বলবে যে আমি জান্নাতি। কেন? ওর কাছে দলিল আছে। কি দলিল? বলে আমি খোদাকে মানি, নাম আলাদা, আমি খোদাকে মানি। তুমি আল্লাহ বলছো, আমি গড বলি। তুমি তুমি আল্লাহ বলছো, আমি ভগবান বলি। কেন দলিল? তোমার ইহুদি দলিল আছে, নাসারা দলিল আছে, খ্রিস্টান দলিল আছে। যখন সবই খোদাকে মানে সবই জান্নাতি। আল্লাহকে তো সবাই মানছে, জান্নাতি। মুসলমান তো মানে ইও জান্নাতি। যখন সবই জান্নাতি, তো জাহান্নাম কি ফুটবল খেলা লেগে বানাচ্ছে আল্লাহ? তাহলে বোঝা গেল যে আমরা বুঝতে মিস্টেক করেছি, ঠিকারটা বুঝতে পারি না। হাদিসে ও কোরআনের গভীরে আমরা যাচ্ছি না, কিনা পানি খাচ্ছি, এই জন্য পাতালের সুবহানাল্লাহ স্বাদ বুঝতে পারছি না। সবার কাছে দলিল আছে, আমি খোদাকে মানি। এই খোদা সবকে জান্নাত দিয়ে দাও, কেন সবাই তোমাকে মানে? আল্লাহ যে আয়াত পড়হনি কোরআনে, কি আয়াত আল্লাহ? আমি তো বলেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে পেতে চাও? তো হ্যাঁ খোদা তোমাকে পেতে চাই। তুই যে আমাকে ডাইরেক্ট পাওয়া যাবে না, আমাকে পেতে গেলে নবী মুস্তাফাকে প্রথমে পাও। এটা মৌলবীর কথা না, এটা খোদার কথা। এটা বেঈমানের কথা না, এটা রহমানের কথা। আল্লাহ নিজেই বলছে যে আমাকে তো সবাই চাই, নবীকে চাই না। তো যারা নবীকে চাই আমি তাদের, যারা নবীকে ছেড়ে বসে আছে আমি তাদের নয়। ইহুদি খোদাকে চাই, নবীকে ছেড়ে আছে, এই জন্য ইহুদি জাহান্নামী। জৈন খোদাকে চাই, নবীকে ছেড়ে আছে, এই জন্য সে জাহান্নামী। শিখ খোদাকে চাই, নবীকে ছেড়ে আছে, এ সেই জন্য জাহান্নামী। আর দুনিয়ার মধ্যে একটা আছে যারা খোদাকেও চাই, নবীকে চাই, তারাই হলো মুসলমান। হে খোদা, তোমার আয়াত মোতাবেক তো মুসলমান জান্নাতি। কিন্তু যখন আমি সুবহানাল্লাহ দাঁতিয়ে নি তখন আলাদা, দাঁতলাম 4 দাঁতে তখন আলাদা। হে খোদা, আমার মুসলমানের মধ্যেও সুবহানাল্লাহ কিছু আছে যে নবীকে মানে না, আছে না? তাহলে সিস্টেম কি তৈরি হলো? কোরআন থেকে দুটাকে মানতে হবে। কি সিস্টেম? নবীকেও। কারণ নবীকে যদি ছেড়ে আল্লাহকে পাওয়া যায় তাহলে ইহুদিও জান্নাতি। আল্লাহ বলছে ও জান্নাতি নয়, কারণ ও আমাকে চাইছে, নবীকে ছেড়েছে। তাহলে সিস্টেম তৈরি হলো কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে পেতে গেলে প্রথমে নবীকে ধরতে হবে। এটা আমার ফতোয়া নয়, এটা কোরআনের ফতোয়া। তাহলে ভাবলাম যে মুসলমানরাই দুটাকে ধরিয়াছে। কিন্তু মুসলমানের বাড়িতে যখন ঢুকলাম তো দেখছি মুসলমান 73টা। 73। খুঁজতে লাগলাম যে দুটা কার কাছে আছে। তোমার কাছে? আমার কাছে দুটোই আছে। তোমার কাছে একটা আছে। এটা আল্লাহ ছাড়া নবীকে মানিয়ে না। কেন? এত নবী আমাদের মতন ছিলেন। কোথায় আছে? এত কোরআনে পড়েননি হুজুর? ব্যাঙের মন্দ জানে না, খরিসের খালে হাত ধরে বসে আছে। কোন আয়াতে লেখা আছে যে নবী আমার মতন? এত কোরআন শরীফে হুজুর আমরা কাল পড়লাম লেখা আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ইয়ানি তরজমা করতে করতে সুবহানাল্লাহ নবী মুস্তাফাকে মনে হয়েছে এমন ভাবে মানছে, মনে হয়েছে ওর আব্বার স্টাফ ছিল। বলে না, বলে না নবী আমার মতন। কোরআনে আছে। আরে কোরআনে আছে, এই আয়াত তোর উপরে নাজিল হলো না নবীর উপরে? তার উপরে। তাহলে নবী এই আয়াতের মানে জানতেন কি জানতেন না? জানতেন। কেউ যদি বলে জানতেন না তো মুসলমান থাকবে? তাহলে আমি ঝামেলা করবো না, ঝগড়া করারও দরকার নেই, আর অপারেশনও করবো না। এখন আমি দুজনকে নিয়ে নবীর কাছে যাব যে হে নবী, আল্লাহ আপনাকে বলতে বললো যে কুল, হে নবী আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ আপনাকে বলতে বলেছে, তো হুজুর আপনি কি বলেছেন? আল্লাহ যখন নবীকে বলতে বলেছেন, নবী বলবেন কি বলবেন না?
চুপ ছিলেন নবী? নবী নিশ্চয় বলেছেন। তো কি বলেছেন? দুটাইতে যাবো মদিনা। হে নবী, আল্লাহ তো আপনাকে বলতে বলেছে যে হে নবী কুল, আপনি বলুন। তো হুজুর কি বলেছেন? নবী যদি বলে তোমার মতন, তো আমি আকীদা পাল্টাবো। আর নবী যদি বলেন যে আমি না, আমি আমার মতন, তো সুক্তি খেন তোমাদেরকে বমি করতে হবে। পলাইন পড়ে মলবি হতে দেখছি। ইয়াং ব্যাং মলবি গুলা শুনি তো মানুষ বক্তা সাজে বসে আছে। যাদের সিজাব তো দূরের কথা, পেটে জিসিপি চাপাইলেও বেদা পাওয়া যাবে না, এরা বক্তা সাজে বসে আছে। আফসোস, ঠিক না? ঠিক। স্ট্যান্ডার্ড এত লিয়ার কমে গেছে। আদার বাদার মাদার শিয়াল গিদর যারা বক্তা সাজে বসে আছে, যাদের কষা টিপলে এখনো ল্যাপটজিন দুধ বের হবে না, আর মার বের হবে আল্লাহ জানে, বক্তা সাজে বসে আছে। মানুষ এখনো সভ্যতা শিখতে পারলো না। যে একটা সাইফুল হাদিস 14 বছর বুখারী শরীফ পড়ে হাদিসের কুল কিনারা পাই না, আরে মুতি পানি লিবার ঢং নাই, এরা বক্তা সাজে বসে আছে। ইসলাম তো ছোট নয়, প্রত্যেক ধর্মে সভ্যতা আছে। এটা ঠাকুর আমাকে বলেছিল, এখনো কথাটা মনে পড়ছে। হাওড়া প্ল্যাটফর্মে মৌলানা সাহেব, ইসলাম ধর্ম মাথার উপরে। দেখো ইসলাম ধর্ম যখন মাথার উপরে, তো পায়ের নিচে কেন রেখাছো? মাথায় রাখো, কলমা পড়ো। কি পড়বো? আপনাদের যারা স্কলার তারা একটাও জানতে নেই, কোরআন বুঝে না, কোরআনের লেকচার দিচ্ছে। হাদিস বুঝে না, হাদিসের লেকচার দিচ্ছে। এরা ধর্মগুরু সেজে বসে আছে। আছে না?